হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব বিগিনার ভাইয়াদের জানাচ্ছি শুভকামনা। তো আজকে আমরা আ যেহেতু আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে অ্যাপ থেকে আমরা ভিউ করবো আরকি আমাদের আ HTML পেজগুলোকে Django তে। তো আজকে আমরা শিখবো হচ্ছে CRUD অপারেশন। তো CRUD অপারেশন আমরা হচ্ছে গিয়ে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। আমরা কিন্তু রিড দেখে ফেলেছি আল্টিমেটলি গত ক্লাসেই দেখে ফেলেছি আমরা রিডটা। তো এখন হচ্ছে আমরা ক্রিয়েট দেখব। কিভাবে ক্রিয়েট করব? সেটা হচ্ছে আমরা ফর্ম হ্যান্ডলিং করব। তো ফর্ম হ্যান্ডলিং এর পরে আমরা সেখানে ইনপুট দেব। আমরা তো আগে দিয়েছিলাম যে অ্যাডমিন প্যানেল থেকে, যেটা Django র built in অ্যাডমিন প্যানেল থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা একটা ফর্মের মাধ্যমে ইনপুট দেব, সেটা হচ্ছে আমরা রিড করব। তো চলুন আজকে আমরা সেটা দেখি। তো তার জন্য হচ্ছে আমরা একটা ওয়েব HTML পেজ খুলে নেব। সেটার নাম হচ্ছে addteacher.html। আচ্ছা, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, তো বুটস্ট্র্যাপের জন্য বুটস্ট্র্যাপ আমরা হচ্ছে একটা ফর্ম নিয়ে আসবো। আচ্ছা, আগে একটা বাটন নিয়ে আসি। বাটন, আর যে বাটনটা আনবো সেটা হচ্ছে লিঙ্কেবল বাটন, লাইক এটা, যেন আমি ক্লিক করার সাথে সাথে আমার যে ফর্ম আছে সেটাতে নিয়ে যায়। আর এখানে আমরা ইউআরএলটা সেট করতে হবে, তার আগে একটু ভিউটা দেখে নেই। আচ্ছা, ভিউতে আগে যাব, ডেফ অ্যাড টিচার, পেজ, রিটার্ন, রেন্ডার, রেক, অ্যাড টিচার, HTML। আচ্ছা, আমাদের এতটুকু থাকুক, দেন আমরা ইউআরএল ঠিক করে নেই। অ্যাড টিচার পেজ, সেটা হচ্ছে আমরা এখানে আবার অ্যাড টিচার পেজটাকে নিয়ে আসি। হুম, অ্যাড টিচার। আচ্ছা, আমাদের এতটুকু কমপ্লিট। এখন হচ্ছে অ্যাড টিচার আমরা একটা ফর্ম আনতে হবে। তার জন্য আমরা আগের মতো করে এক্সটেন্ড করব, সেটা হচ্ছে কি আমাদের এক্সটেন্ড করতে হবে বেস ফাইলকে। আমি আবার একটু রিমাইন্ড করে দিতেছি। ব্লকটা হবে কিসের? টাইটেল ব্লক। এটার নাম হবে অ্যাড টিচার। আমরা যেটা ফর্ম হ্যান্ডেলিং করব, তো সেহেতু ফর্মকে নিয়ে আসতে হবে আমাদের। মানে হচ্ছে আমরা ফর্মের মাধ্যমে কিভাবে ডাটাবেজ অ্যাড করবো আর কি অ্যাকচুয়ালি।
ফর্মের মাধ্যমে কিভাবে আজকে আমরা ডাটাবেস মানে ক্রিয়েটটা দেখবো আর কি। সেটা হচ্ছে গিয়ে এটা ফর্ম আনতে হবে। ফ্রম এটাই নি। এটাই এনেছি। এখন হচ্ছে আমাদের দেখতে হবে মডেলটা। মডেলে কি কি আমরা রেখেছিলাম? নেম, অ্যাড্রেস অ্যান্ড ইমেইল, এই তিনটা ফিল্ড রেখেছিলাম। তো সেহেতু আমাদের তিনটা ফিল্ডই রাখতে হবে। এটা হবে নেম, তারপর হচ্ছে আমাদের ইমেইল, আচ্ছা ফার্স্ট আমাদের রাখতে হবে নেম, তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, টেক্সট। আচ্ছা এরপর হচ্ছে অ্যাড্রেস রাখতে হবে। এগুলো হবে টেক্সট ফিল্ড। আচ্ছা এখানে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা নেম একটা প্যারামিটার রাখবো, যেটার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে ডাটাবেজে আমাদের ডাটাগুলো গেট করতে পারবো এগুলোর মাধ্যমে। আমরা ট্রাই করবো হচ্ছে কি আমাদের যে মডেলের নেমটা আছে সেটা রাখার জন্য। এটা হচ্ছে অ্যাড্রেস। এই যে মডেলে যে নামগুলো আছে সেগুলো রাখার জন্য নেম, অ্যাড্রেস, ইমেইল। আচ্ছা এখন আমাদের মেথড হচ্ছে আপনার ৫টা মেথড আছে। বাট আমরা এখন ফর্মের জন্য ২টা মেথড দেখবো, সেটা হচ্ছে কি গেট আর হচ্ছে কি পোস্ট। তো এখন আমরা যেহেতু ক্রিয়েট করতেছি সেহেতু আমরা পোস্টটাই দেখবো। ক্রিয়েট করতে গেলে একটা সমস্যা আছে, সেটা আমরা পরবর্তীতে জানবো। তো আমরা আজকে যেটা ক্রিয়েট করতেছি মানে ফর্মের মাধ্যমে ডাটাবেজ এন্ট্রি দিচ্ছি, সেটা যেন কেউ না দেখে বা অন্য কেউ না রিড করতে পারে, সেটার জন্য আমরা পোস্ট মেথডটা ইউজ করব। মেথড, হ্যাঁ পোস্ট। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিএসআরএফ টোকেন লাগবে। সেটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর বিল্ড ইন টোকেন। এটা সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়, যেন এখানে অন্য কেউ এসকিউএল ইনজেক্ট করতে না পারে, বা মানে সিকিউরিটি পারপাসেই এগুলা ইউজ করা হয়। তো আমাদের এটা করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ফিউজে কাজ করতে হবে। সেটা কি করতে হবে আসেন সেটাও করে ফেলি। ইফ, আচ্ছা আমাদের ক্রিয়েট হয়েছে কিনা, আচ্ছা আমাদের ফর্ম ক্রিয়েট হয়েছে কিনা সেটা আগে একটু দেখে আগে। টিচার লিংক, আচ্ছা লিংকে আমরা লিঙ্কেবল করিনি। তো তার জন্য আমাদের টিচারের এখানে যেতে হবে। এখানে আমরা যেহেতু অ্যাড টিচার করতেছি, অ্যাড টিচার, টিচার ইউআরএল। হ্যাঁ আমরা ইউআরএল অবশ্যই আমাদের ইউআরএলস এর মতো করে দিব, অ্যাড টিচার দেন নেম প্যারামিটার মতো, দেন ওকে। আমরা রিফ্রেশ দিয়ে একটা, ঠিক আছে ওকে। দেন আসি আমরা এখন আমাদের ভিউজে। আমাদের এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যেন এখানে করতে হবে যেন আমরা যখন ফর্মের মাধ্যমে ডেটাগুলো এন্ট্রি দিব সেটা যেন আমার মডেল প্যারামিটার গুলো পায়, দেন ওটা হচ্ছে যেন আমার ডাটাবেজে অ্যাড হয়ে যায়। সেই কাজটাই আমরা আজকে করব, এখন করব। এখন আমরা সেই কাজটাই করব।
তো চলেন if rec dot method এটার ভিতরে আমরা কি রাখবো? এভাবে আমরা আমাদের ডাটাগুলোকে গেট করে নিব। এরপর হচ্ছে আমরা ডাটাগুলো গেট করলাম, কিন্তু আমরা কি ডাটাবেজে রাখতে পারছি ডাটাগুলো? আমরা কি রো গুলো ক্রিয়েট করতে পারছি? তার জন্য আবার ক্রিয়েট মেথড আছে। আমরা এখানে দেখেন ডাটাগুলোকে গেট করার জন্য টিচার মডেলের ভেতর অবজেক্টস গুলো ক্রিয়েট দেখার জন্য আর কি অল ইউজ করছি। এই অলটা হচ্ছে আমরা যে এসকিউএল এ সিলেক্ট স্ট্যাটিক ফ্রম ডাটাবেস নেম বা টেবিল নেম যেটাই বলি টেবিল নেম, তো সেটার কাজটা কিন্তু আমাদের জ্যাঙ্গোতে ওআরএম এ লাইক অল এর মাধ্যমে হয়ে যেতেছে। দেন ওই ঠিক একই কাজটাই হচ্ছে আমাদের ডাটাগুলো যদি আমাদের ওআরএম এ ডাটাগুলো ক্রিয়েট করার জন্য, সেজন্য আমাদের আলাদা একটা অপশন আছে যেটা হচ্ছে আমরা এসকিউএল না ইউজ করে, সেটা হচ্ছে ক্রিয়েট মেথড। তো ক্রিয়েট মেথডটা কি সেম আগের মতো অবজেক্টস দিয়ে দেন ক্রিয়েট দিলেই আমাদের সেটা হয়ে যাবে। হয়ে গেছে। দেন নেম, অ্যাড্রেস, আর একটা হচ্ছে আমাদের ইমেল। হয়ে গেছে। দেন আমাদের এখন আমরা যখন সাবমিট করব তখন সেটা কোথায় যাবে? সেটা তখন আমাদের যেন আম, যে টিচার লিস্ট আছে, আমরা যেটা যেখানে আছে টিচার লিস্টে শো করব মানে রিড করব, সেখানে চলে যায়। সেজন্য আমরা এখানে রিডিরেক্ট নামের আরেকটা প্যাকেজ ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আমরা কি দিব? রিটার্ন রিডিরেক্ট। আমাদের এটার নাম ছিল কি? টিচার নেম প্যারামিটার, তো টিচার দিয়ে দিলাম। আশা করি আমাদের হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু ট্রাই করে দেখি। টিচারে যাব। টিচার মিস্টার কালাম, কালাম @gmail.com, অ্যাড্রেস ঢাকা। আমরা দেখি অ্যাড হয় কিনা। হ্যাঁ, গুড, আমাদের অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এতটুকুই ছিল আমাদের। আমি চাচ্ছিলাম আমাদের লার্নিং ভিডিওগুলো যেন একটু শর্ট হয়ে আসে, যেন তোমাদের বোরিং না লাগে। তো ওইটার জন্য আমি কাজ করে যাচ্ছি। তো সেজন্য হচ্ছে কি এটাকে আমি দুইটা পার্টে করেছি। তো আমাদের ক্রাউড অপারেশনটা হবে আস্তে আস্তে আমরা এটা 3-4টা পার্টে করব যেন তোমাদের জন্য আরো সহজ হয়। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, দেন সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাকে আমার আহ তোমরা হচ্ছে তোমাদের যে প্রবলেম গুলো সেই প্রবলেম গুলো আমাদের কমেন্ট বক্সে হচ্ছে কি দিয়ে দিবে। এতে করে আমিও দেখবো, এতে করে আমারও শিখার আছে, প্লাস তোমাদের থেকে আমারও অনেক শিখার রয়েছে, শিখার কোনো শেষ নেই। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।